মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রাই প্লিজ আমার কথাটা শোনো রাই, আমি বলছি তুমি কোনো দোষ করনি, তোমার কোনো দোষ হয়নি রাই। হ্যাঁ একটা ভুল হয়েছে, সেই ভুলটা আমি করেছি আর তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি রাই। অজান্তে আমি তোমার সাথে অন্যায় করেছি রাই। আমার মায়ের কাছে তুমি অ্যাকসেপ্টেবল হওনি, কিন্তু এটা আমার বিশ্বাস, আমার ভরসা তোমার উপর, তুমি ঠিক একদিন না একদিন আমার মায়ের কাছে অ্যাকসেপ্টেবল হবে রাই। তোমাকে যারা কাছ থেকে দেখেছে, যারা তোমাকে কাছ থেকে দেখবে, আমার চোখ দিয়ে দেখবে, তারা তোমাকে কোনোদিনও ভুল বুঝবে না। তারা একদিন না একদিন ঠিক তোমাকে ভালোবাসবে রাই, তারা একদিন ঠিক তোমাকে আপন করে নেবে, এটা আমার বিশ্বাস। আমি যাই। কোথায় যাবে তুমি? আমার মা তোমাকে কি বলেছে? সেসব তোমার জানার দরকার নেই। তুমি শিওর আমার মায়ের সাথে আমার কথা বলার দরকার নেই? তুমি যদি এই বিষয় নিয়ে আর একটাও কথা বলো, আমি কিন্তু এক্ষুনি এখান থেকে চলে যাব। বললেই হলো, আমি তোমাকে এখান থেকে চলে যেতে দেব? খুব রেগে গেছো না আমার উপর? খারাপ লেগেছে আমার, নিজেকে খুব অবাঞ্ছিত বলে মনে হচ্ছে। ফিল করতে পারছো কি? আমার হার্টের প্রত্যেকটা বিট কি বলছে বলো তো? আমি নিচে যাই, কেউ এসে গেলে? এসে গেলে এসে যাবে, কি বলছে আমার হার্টবিট বুঝতে পারছো না? বলছে রাই কিশোরী, রাই কিশোরী, রাই কিশোরী, রাই কিশোরী। এই তো মেঘের ঘন ঘটা ঠেলে হাসির ঝিলিক দিয়েছে। চমৎকার 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 চমৎকার। অনি, তোমাকে জানানো হয়েছিল না আজ কাল রাত্রি, আজকের দিনটা অন্তত একটু দূরত্ব বজায় রাখো? মা একটা ইম্পর্টেন্ট বিষয়ে কথা বলার জন্য আমি রাইকে ডেকে পাঠিয়েছিলাম। সেটা ফোনে বলা যেত না? বলা গেলে নিশ্চয়ই বলতাম। আর তোমারও বুঝি এই কথাটা না শুনলে খাবার হজম হচ্ছিল না, তাই না? মা তুমি ওকে কেন এই কথাগুলো শোনাচ্ছ? ওর তো কোনো দোষ নেই এখানে, আমি তো ওকে ডেকেছি। তুমি তুমি রাই আমি জানি তুমি এখন কি বলবে। তুমি নিশ্চয়ই এটা বলবে যে তুমি এখানে নিজের ইচ্ছে এসেছো, তোমার এই আশাটা তোমার নিজের ইচ্ছে, এখানে তোমাকে কেউ জোর করে তুলে নিয়ে আসেনি। আর মা এই বিষয়টা নিয়ে এত কথা হচ্ছে কেন আমি তো সেটাই বুঝতে পারছি না। তুমি তো নিজেই তখন বললে যে আমাদের বাড়িতে এত নিয়ম কানুন মানা হয় না। হয়নি তো, অনেক নিয়ম কানুন মানিনি আমরা, তাহলে এটা মানবো কেন? তাছাড়া তুমি আমাদের কাল রাত্রি নিয়ে এতটা চিন্তিত হয়ে পড়েছো কেন মা? স্ট্রেঞ্জ। তোমাদের কাছে আমার আশাই ভুল হয়েছে, যা পারো তাই করো। আমার কিচ্ছু করার ছিল না রাই, আমার কোনো এক্সকিউজ কাজ করলো না। আই এম সরি, আই এম ভেরি সরি। একেবারে ক্যাচ কটকট। হ্যাঁ বুঝলি শর্মি, তো বৌদি আবার কায়দা করে বলতে যাচ্ছিল যে ওই আমাকে ডেকেছে। এটা বললে আজকে কি হতো জানিস তো? কুরুক্ষেত্র। সে হলে হতো, কিন্তু এটাই তো সত্যি কথা। তুমি কেন আমাকে সত্যি কথাটা বলতে দিলে না বলো তো? হে দেবী রায়পুর্ণা, কখনো কখনো প্রয়োজনে সত্যিটাকে চেপে রাখতে হয়। স্বয়ং যুধিষ্ঠিরও করেছিলেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।